হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে ভিডিও অপটিমাইজ টুলস। সো আপনাদের সাথে এখনও আমি কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়টি শেয়ার করিনি। আসলে শেয়ার করার আগে আমার মনে হয় যে আমরা যেই বেজে বা যেইভাবে যে টুলসগুলো ব্যবহার করে আমরা ভিডিওগুলো অপটিমাইজ করব বা আপলোড করব সেই টুলসগুলো সবার আগে জানাটা জরুরি। তাই আপনাদের সাথে আমি আগে যে অস্ত্রগুলো আছে সেগুলা আপনাদের সাথে আগে পরিচয় করাবো, তারপরে সেটার ব্যবহার। সো আজকে যে টুলস থাকবে, যে 4টি টুলস আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব মার্কেটিংয়ের জন্য বা এটার অপটিমাইজ কীভাবে, ভিডিওটা কীভাবে, র্যাঙ্কিং টুলসগুলো বা কিওয়ার্ডগুলো কীভাবে খুঁজে বের করতে হয় সেটির জন্য আমি মনে করি যে 4টা টুলস আপনাদের সাথে শেয়ার করব, এই 4টা টুলসের মাধ্যমে আপনি আপনার যে নিজের যে প্রয়োজন যে কিওয়ার্ডগুলো বা ইউটিউব অপটিমাইজের জন্য বা র্যাঙ্কিংয়ের জন্য যে কিওয়ার্ড বা ট্যাগ টাইটেল এগুলো খুঁজে বের করার জন্য আমার মনে হয় যে এই 4টা টুলই যথেষ্ট। সো আমাদের প্রথমেই রেখেছি সেটা হচ্ছে টিউববডি এক্সটেনশন। এটি একটি গুগল এক্সটেনশন। আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে দেখিয়ে দেবো যে কীভাবে এটার ব্যবহার করতে হয়। সো তারপর হচ্ছে ভিডকিউ, হচ্ছে আইডিয়া, ইউভার সাজেস্ট অ্যান্ড বেস্ট ওয়ান গুগল। সো আমরা গুগল থেকেও কীভাবে ইউটিউবের জন্য আসলে প্রপার ট্যাগ বা কিওয়ার্ড সার্চ করে নিতে পারি সেটিও আপনাদের সাথে দেখাবো। সো বন্ধুরা, আপনারা এখন আশা করি যে এই 4টি টুলসের নাম জেনেছেন। সো এটার কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে এটা আপনার চ্যানেলে ইউজ করতে হয় সেটি দেখব। সো প্রথমে আমরা দেখব যে টিউববডি এক্সটেনশনটা আমরা কীভাবে ব্যবহার করব। সো চলুন শুরু করি। টিউববডি হচ্ছে গুগল ক্রোমেরই একটি এক্সটেনশন। সো এই এক্সটেনশন কীভাবে ব্যবহার করে, যারা এক্সটেনশন অ্যাড করতে পারেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা গুগল ক্রোমে যে আপনারা একদম ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা গিয়ার অপশন আছে, আপনারা এখানটায় ক্লিক করলে আপনারা চলে আসবেন যে মোর টুলসে। মোর টুলস থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সটেনশন আছে। সো আপনারা ক্লিক করবেন এক্সটেনশনে। এখানে আসার পরে আপনার যদি এক্সটেনশনটা পেতে আশা করি কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু এটা অ্যাভেলেবেল এবং অনেক ইউজ টু এক্সটেনশন। সো আপনারা এখানে এসে সার্চ করবেন টিউববডি, TUBEBUDDY। টিউববডি সার্চ করলে দেখতে পাবেন যে এখানে আপনাদের এই লোগো দিয়ে এই এক্সটেনশনটা আপনারা চলে আসছে। সো এটা কীভাবে, আমি এটা আপাতত রিমুভ করে দিচ্ছি না কারণ অনেক টাইম কিল হবে। সো আমি এটা অ্যাক্টিভ কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। ইনস্টল করার পরে কীভাবে এটা আপনার চ্যানেলে ইউজ করবেন সেটি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা চলে যাব আমাদের চ্যানেলে আসার পরে আমরা একটা রিলোড দিই। রিলোড দিলে দেখবেন যে উপরে যে এখানটায় যে এখানে একটা মেসেজ দিতে, সেটা হচ্ছে টিউববডি সাইন ইন রিকোয়ার। মানে এটা আপনি ব্যবহার করতে গেলে আপনাকে আপনার যে মেলটা আছে বা যে মেলটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেটি দিয়ে সাইন ইন করতে হবে। সো আপনি এই যে আইকনটা আছে এখানটায় ক্লিক করবেন। দেন এখানে আপনাকে বলবে যে আপনি কি এগ্রি করছেন। আপনি এগ্রি অবশ্যই পড়ে নেবেন, এটি পড়ে আপনি এটা সাইন ইন করবেন, সাইন ইন উইথ ইউটিউব। সাইন ইনে ক্লিক করার পরে দেখবেন যে আপনার যে মেলটা দিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা আছে সেটি আসলে সাইন ইন চাবে। সো আপনি সেই মেলটা দিয়ে সাইন ইন করবেন। সো দেখতে পাচ্ছেন যে টিউববডি ওয়ান্ট টু অ্যাক্সেস ইওর গুগল অ্যাকাউন্ট। আপনার গুগল অ্যাকাউন্টে টিউববডি পারমিশন চাচ্ছে। সো এটা পারমিশন করে দিবেন, কারণ এটা অনেক পপুলার এবং অনেক ইউজ টু। সো আমি মনে করি যে আমি গত 5-6 বছর যাবত এটি ইউজ করছি। সো এটি অনেক ট্রাস্টেড। দেখতে পাচ্ছেন যে এটা সাকসেসফুলি এটা সাইন ইন হয়ে গেছে। সো এটি কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের সাথে দেখিয়ে দিই। এটার স্পেশালিটি কি এই টুলসটার। সাপোজ আমরা এই যে ফুডটা যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে আমরা ক্লিক করলাম। আমরা এটা মিউট করে দিই। দেখতে পাচ্ছেন যে আগে বলা আপনার চ্যানেলে যে এই পাশটায় যে অপশনটা আছে ভিডিও লিরিক্স, এটা আসলে আপনার অ্যাড হতো না। এখন দেখতে পাচ্ছেন যে এই পাশটায় এই ভিডিও সম্পর্কে কি আছে, এখানে কতগুলো সোশ্যাল লিঙ্ক পড়েছে, ক্লিক পড়েছে, লাইক পড়ছে, এখানে টোটাল কত ভিউ হয়েছে, কমেন্ট কত হয়েছে, লাইক ডিসলাইক সব কিছু দেখছেন যে এই পাশটায় দেখিয়ে দিচ্ছে। এবং এটার স্পেশালিটি সেটি হচ্ছে যে এই চ্যানেলটা যে ট্যাগগুলো ইউজ করেছে সেই ট্যাগগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের যে ট্যাগ ইউজ করা হয়েছে সেই ট্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় এখানে দেখা যায় সেটি হচ্ছে যে শো সার্চ র্যাঙ্কিং। এটার সার্চ র্যাঙ্কিংটাও এখান থেকে দেখা যায় যে কোন ট্যাগটা সার্চ দিলে এই যে ভিডিওটা আছে, ফুডের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি দেখাই। এই যে ফুডের যে ব্লগিং যে ভিডিওটা আছে এই ভিডিওটা র্যাঙ্কে আসে। সো আমরা যদি দেখতে পাচ্ছি যে এই যে মিল পিউ ইন্ডিয়া, এটা যদি লিখে ট্রিপ ইন্ডিয়া এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এই ভিডিওটা আসবে 12 নম্বরে। এবং ফুল ডে মিল ট্রিপ ইন্ডিয়া এটা লিখে যদি সার্চ করি তাহলে এই ভিডিওটা আসবে
9 নম্বরে। তাহলে বুঝতে পেরেছেন যে এইখান থেকে আপনি ভালো ভালো সুন্দর সুন্দর ট্যাগ আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, কিওয়ার্ড আপনি কালেক্ট করতে পারবেন যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে আপনার র্যাঙ্কিংয়ের যে কিওয়ার্ড যে র্যাঙ্ক করেছে সেটি আপনাদের সাথে এখানে শো করে। সো আমরা জানি যে 500 ওয়ার্ডের বেশি আপনি হচ্ছে ট্যাগে আপনি ইউজ করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই সুন্দর এবং যেই ট্যাগগুলো সার্চ ভলিউম আছে, যেই ট্যাগগুলো সার্চ হয় এবং র্যাঙ্ক করে এমন ট্যাগই আপনাকে ইউজ করতে হবে। এখন দেখেন আমরা লাস্টে যে ট্যাগটি আছে এই ট্যাগটি আপনাকে সার্চ করলে পাই 9 নম্বরে, কিন্তু এর পরে যে ট্যাগটি আছে এটাই সার্চ কোনো ভলিউম নাই বা এটা কোনো র্যাঙ্ক নাই। তাহলে আপনাকে যদি এই চ্যানেল থেকে এই রিলেটেড যদি আপনার একটা চ্যানেল থাকে তাহলে আপনি যদি এখান থেকে কিওয়ার্ডগুলো বাছতে হয়, আমি তো বুঝতে পারছি যে আপনি কোন কিওয়ার্ডগুলো এখান থেকে বাছবেন। অবশ্যই যেগুলার র্যাঙ্কিং নাম্বার আছে সেগুলাই, কারণ এইগুলার র্যাঙ্ক করছে। সো এই র্যাঙ্কিংয়ের যদি নাম্বার দিয়ে যদি কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে ইউজ করেন অবশ্যই আপনার চ্যানেলগুলোর ভিডিওগুলোও র্যাঙ্ক করবে এবং আপনি খুব দ্রুত আপনার চ্যানেলকে র্যাঙ্ক করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে টিউববডি দিয়ে কিভাবে আপনি অন্যের চ্যানেলের ভিডিওগুলো আপনি আসলে সোশ্যাল অ্যানালাইজ করতে পারবেন এবং কোন কিওয়ার্ডগুলো বা কোন ট্যাগগুলো আসলে র্যাঙ্ক করছে সেটি দেখে সেখান থেকে আপনি চুজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি যদি মনে করেন কপি করব, সো আপনি এখান থেকে যেই ট্যাগগুলো আপনার দরকার সেগুলো মার্ক করে আপনি এখান থেকে কপি করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে টিউববডিটা এত চমৎকার একটা টুলস। সো এই টুলসের ব্যবহার আমরা পরবর্তীতে যখন আমরা ভিডিওটা অপটিমাইজ আপলোড করব তখন আপনাদের সাথে আমি পুরোপুরিভাবে শেয়ার করে দেখাবো। আমরা চলে যাব আমাদের যে পরের যে টুলসটা আছে সেটাতে। এটা হচ্ছে ভিডিকিউ আইডিয়া। সো এই যে এক্সটেনশনটা আছে এটিও একদম আপনার টিউববডি যেই ক্যাটাগরির এটাও ঠিক সেম। সো এটাও একটা গুগলের একটা এক্সটেনশন। আমরা এখান থেকে এসে আগে যেভাবে আমরা অ্যাড করেছি, সো আমরা এখান থেকে ডান পাশের গিয়ার অপশন থেকে মোর টুলস দেন এক্সটেনশনে ক্লিক করব। সো এখানে আসার পরে আপনাকে সার্চ করতে হবে। সো এটি সার্চ করে দেখতে পাচ্ছেন যে এই এক্সটেনশনটা আপনার চলে আসছে। সো এটাকে আপনাকে অ্যানাবল করতে হবে। জাস্ট আমি ইনস্টল করে দেখাচ্ছি না, আমরা এটা অ্যানাবল করে দিই। এটা অ্যানাবল করার পরেও ঠিক একইভাবে টিউববডি যেভাবে আপনাকে র্যাঙ্কিং দেখায় এই টুলসটাও ঠিক একইভাবে আপনাকে আপনার চ্যানেলের যে অ্যানালাইসিস, অন্যের চ্যানেলের অ্যানালাইসিসটা আপনি দেখতে পাবেন। সো আশা করি আপনার যদি এই দুইটা টুলস দিয়ে যদি আপনি অন্যের যে চ্যানেলগুলো র্যাঙ্ক করে সেরকম যে কিওয়ার্ডগুলো সেগুলো যদি খুঁজে এবং বুঝে নিতে পারেন আশা করি আপনার চ্যানেল খুব দ্রুতই র্যাঙ্ক করবে। সো এটি ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানটায় যে এফ দিয়ে টিউববডির যে আসলে আইকনটা ছিল এর পাশে আরেকটা অন্য কালারের আসলে একটা আইকন অ্যাড হয়েছে। সো এই আইকনটি হচ্ছে যে ভিআইডিআইকিউ যে আইডিয়াসের যে আপনার এক্সটেনশনটা অ্যাড করেছি সেটির আইকন। সো এটিও একইভাবে আমাদের অ্যাক্টিভ করতে হবে। সো এখন যদি আমরা অন্য কোনো ভিডিওতে, সাপোজ এই ভিডিওতে যদি আমরা একটু ক্লিক করে একটা রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে এর পরিবর্তনটা কোথায়। একটু সময় নেবে কারণ আসলে আমাদের অনেকগুলো এক্সটেনশন আমাদের অ্যাড করা আছে, যেহেতু অলরেডি আগে দেখতে পাচ্ছেন যে টিউববডিটা অ্যাড করা ছিল। এখন আমরা এখানে নিতে দেখতে পাচ্ছেন যে বেসিকে যে ভিআইডিআইকিউ যে এক্সটেনশনটা আছে এটি অ্যাড করা আছে। সো এটির মাধ্যমে এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এটির মাধ্যমে আমরা যা পারবো সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিওটি আপলোড করব তখন এখানে আপনার যে ওভারভিউ এখানে দেখাবে, যে আপনার স্কোরটা দেখাবে যে আপনি যে ভিডিওটা ওভারভিউ এটা 100 মধ্যে কত পার্সেন্ট এটা অপটিমাইজ হলো কি হলো না, ডিউরেশনটা দেখাচ্ছে। সো এই এক্সটেনশনের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে আরও সুন্দরভাবে অপটিমাইজ করে দেখে এবং র্যাঙ্কিং যে ট্যাগগুলো আছে এগুলোকে খুঁজে বের করতে পারবেন, যেমনটি আপনি টিউববডিতে পেরেছেন। সো আপনি যদি একটা ভিডিও আপলোড করার সময় এই দুইটা এক্সটেনশন যেমন টিউববডি এবং এর নিচে আছে এই ভিআইডিআইকিউ যে এক্সটেনশনটা আছে এটির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোন কোন ট্যাগগুলা কীভাবে কী পজিশনে র্যাঙ্ক করছে। সো এইগুলো আপনি যদি একটু মেনটেন্স করতে পারেন, এই ট্যাগগুলো যদি ব্যবহার করতে পারেন এবং এখান থেকে আপনি আরও ট্যাগ এখান থেকে নতুন নতুন ট্যাগ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন যেগুলো আসলে আপনার চ্যানেলের জন্য ভালো। সো আশা করি এই দুইটা টুলসের ব্যবহার করে যদি আপনি ভিডিও অপটিমাইজ করে যদি আপনি ট্যাগ কিওয়ার্ড টাইটেল দিয়ে যদি আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। এবং যারা ইউটিউব নিয়ে কাজ করেন আমি বলবো যে তারা ম্যাক্সিমাম সবাই এই দুইটা টুলসের ব্যবহার করে, টিউববডি এবং ভিআইডিআইকিউ।
যে এক্সটেনশন দুটো আছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পেয়েছেন সেটি হচ্ছে যে TubeBuddy এক্সটেনশন এবং BDQ আইডিয়া, এই দুইটা এক্সটেনশন আর ব্যবহারটা কীভাবে করতে হয় এবং কীভাবে এটা ইনস্টল করতে হয়, আপনার ব্রাউজারে কীভাবে অ্যাড করবেন সেগুলো আপনারা দেখে নিয়েছেন এবং এটার প্রাথমিক ইউজটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। সো আমরা এর পরবর্তী যে মেন যে ফিচারগুলো আমরা যখন ভিডিও আপলোড করব তখন এটা থেকে কীভাবে আসলে বাছাই করে নিতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি এই দুইটা এক্সটেনশনের ব্যবহার আপনাদের অনেক হেল্প হবে এবং আপনাদের এই দুইটা যদি এক্সটেনশন আপনি ব্যবহার করতে পারবেন, আপনার অন্য কোনো টুলস আপনার লাগবে না। এখন 3 নম্বরে আছে ইউভার সাজেস্ট এবং 4 নম্বরে আছে গুগল। সো এই দুইটা কীভাবে আসলে কাজ করে সেটি আপনাদের সাথে শেয়ার করব এর পরের পার্টে। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।